বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী উৎপল দাস দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিনভর ভোট প্রচার করলেন বৃহস্পতিবার। এদিন সাধারণ মানুষের কাছে তিনি ভোট ভিক্ষে করেন প্রাক্তন বিধায়ক শ্রীকুমার মুখার্জিকে সঙ্গে নিয়ে। এদিন ইটাহার অঞ্চলে হুটখোলা গাড়িতে আবার কোথাও পায়ে হেঁটে বিভিন্ন গ্রামে ভোট প্রচার করেন তিনি। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায়ের সমর্থনে বৃহস্পতিবার কোচবিহারে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। এদিন খাগড়াবাড়ি চৌপতি থেকে রাজাহাট চৌপতি পর্যন্ত এই রোড শো অনুষ্ঠিত হয়। দুপুর প্রায় 12:30 নাগাদ রোড শো শুরু হয়। এই রোড শোকে কেন্দ্র করে এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। পাশাপাশি রাস্তার দুই ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষকেও এই কর্মসূচি দেখতে পাওয়া যায়। পুরো পথ জুড়ে কার্যত জনসমুদ্রের চিত্র ধরা পড়ে। করণদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালের সমর্থনে ডালখোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচার করছেন দলীয় কর্মীরা। এদিন প্রচারে সামিল হলেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারা বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম পাল এলাকায় উন্নয়ন করেছেন, তিনি জয়লাভ করবেন। পোস্টার বিতর্কের ঘটনায় আদালতে আত্মসমর্পণ করলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। পরবর্তীতে আদালত তার জামিন মঞ্জুর করে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। জামিন পাওয়ার পর শঙ্কর ঘোষ দাবি করেন, পুলিশের ভালোবাসাতেই আমাকে জামিন নিতে হলো। তার এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। শিলিগুড়ির হিলকাট রোডে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির রাজনীতি। ঘটনার প্রতিবাদে শহরের হাসমি চক এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বিজেপির নেতা শঙ্কর ঘোষ। বিক্ষোভ মঞ্চ থেকে শঙ্কর ঘোষ রাজ্য পুলিশ এবং শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। বিজেপি কর্মীদের গ্রেপ্তারের দাবিতে এবং ধূপগুড়ির বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের নমিনেশন বাতিলের দাবিতে ধূপগুড়ি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। ডালখোলা পৌরসভা এলাকায় কংগ্রেসে যোগদান। পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে কংগ্রেসে যোগদান। ডালখোলা শহরে শক্তি বৃদ্ধি হলো কংগ্রেসের। নির্বাচনের আগে এই যোগদান কর্মসূচি সাড়া ফেলেছে এলাকায়। কংগ্রেস প্রার্থী মুর্শিদ আলম, ব্লক সভাপতি ভবেন ঘোষ, আলতাফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গ্রামে গ্রামে সভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা চেয়ে প্রচার সারলেন ইটাহার বিধানসভার তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন। এদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে জয়হাট অঞ্চলে কর্মী সভা, আবার কোথাও পায়ে হেঁটেও ভোটদানের আহ্বান জানান মোশাররফ হোসেন। দোরগোড়ায় 26-এর বিধানসভা নির্বাচন, ফলে ভোট প্রচার তুঙ্গে। দিনরাত এক করে ভোট প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী উৎপল মহারাজের সমর্থনে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল নিজের 8 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার সারলেন নির্বাচনী সভার মধ্য দিয়ে।